গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর সকাল 11টা থেকেই আজকে ভিডিওটা শুরু করে দিলাম। এখন বাজে ঘড়িতে সকাল 11টা। তোমার দাদাভাই চলে গেছে। আর আমার টুকিটাকি সিম্পল ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক ওয়েলকাম বলতে ভুলে গেছিলাম। তো চলো আজকের এই 11টা থেকে আমার ছোট্ট একটি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো সকাল সকাল আমার যেগুলো রান্না বান্না কাজকর্ম সেগুলো সব হয়ে গেছে। এখন দেখো বোতলের মধ্যে জল ভরতে চলে এসেছি। আর বোতলে জল ভরা থাকলে কি জানো তো, জলটা খেতে ইচ্ছে হয়। চোখের সামনে জলটা দেখলে জল তেষ্টাটা পায়, কিন্তু বোতলে জল না ভর্তি থাকলে এতটাই কুঁড়ে আমার জল ভরে খেতে ইচ্ছে হয় না। তো সেই জন্য আজকে অনেক জোর করে দুটো বোতল ফাঁকা ছিল, ভাবলাম ভরে নিই। চোখের সামনে থাকলে তাও একটু খেতে ইচ্ছা হবে, তাই আর কি। তো এদিকে দেখো আমি জলের বোতল টোতল ভরাভরি করছি, এদিকে মাম্মা এসে আমার সাথে ইয়ার্কি মারছে, এদিক ওদিক করছে, এদিক ওদিক করছে খালি। তো যাই হোক, ও এদিক ওদিক করুক আর আমি বোতলটাকে ভরে নিই। আর ও তো এখানে ওখানে চারিদিকে ছুটোছুটি করবে। এমন বদমাইশ মেয়ে, নোংরা টোংরা যা পাবে গুড়িয়ে খায়, সেগুলোকেও লক্ষ্য রাখতে হচ্ছে, আবার কাজকর্মও করতে হচ্ছে। তো আমি তো ওকে নিয়েই পাগল হয়ে যাচ্ছি। আর তোমাদের বাড়িতে এরকম যদি কোনো পুচকি থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, তোমরা কিভাবে সামলাও গো তাদেরকে। আমি তো একদমই পারি না, খুবই দুষ্টুমি করে। তো এই দুষ্টুমি করলেই না আমার এত কষ্ট হয়। কেন হয় বলো তো? কারণ সারাক্ষণ তো ওকে নিয়ে আমি একা না। তো দুষ্টুমি যে সারাদিন যে টুকিটাকি যে দুষ্টুমিগুলো করে, সেগুলো যখন সবই আমার উপরে যায়, আমার একার মধ্যে দিয়ে যায় না, তখন আমার খুবই কষ্ট লাগে যে আমি ওকে সামলাতে পারছি না, আর ভালো লাগছে না। এই জিনিসটা না খালি আমার মনে হয়, কারণ সারাদিন কাজকর্ম ওকে সামলানো আমার না খুবই কষ্ট লাগে। তখন খালি মনে হয় আমি বাড়ি থেকে এত দূরে আছি, কেউ একটু আমার কাছে অসুবিধা আসতেও পারে না, আমিও যেতে পারি না। কোনো অসুবিধে হলে খুবই কষ্ট লাগে। আর সত্যি কথা বলতে কোনো ওকেশানে আমি যেতে পারি না, কোনো কিছুতেই আমি ঠিকঠাকভাবে ওনাদের সাথে যোগাযোগ করতে পারি না, যেতে পারি না। তো এখন দেখো মেয়ে কেমন হাসছে। ওর বদমাইশি করবে আর এরকম মিষ্টি মিষ্টি হাসি দেবে, তখন হচ্ছে তোমার মন গলে একদম পুরো জল হয়ে যাবে। তো এগুলো হচ্ছে মন গলানো হাসি, দুষ্টুমি হাসি। তো এই দুষ্টুমি হাসিতে ভুললে চলবে না, কিন্তু কি হয় আমরা ভুলে যাই। তো এখন জামা কাপড় কাচাকুচি করতে চলে এসেছি। আর এই যে সারাদিন কত কাজ থাকে বলো, যতই আমি একা থাকি না কেন, প্রত্যেক দিন কাচাকুচি করতে করতে না আমার দম হাঁপিয়ে যায়, আমি হাঁপিয়ে উঠি, আর পারি না, আমার শরীরে দেয় না। প্রত্যেক দিন কাজ যে একদিন একটু রেস্ট নেব, মা একটু আসবে, সেটাও হয়ে ওঠে না। কারণ ওনার সংসারেও কাজ থাকে, মায়ের সংসারেও কাজ আছে, সেখানেও আমার শাশুড়ির সংসারেও কাজ আছে, সেখানে বাপিকে দেখতে হয়, বাপির শরীর খারাপ, একা সবারই একা সংসার। আমার মাকে যদি আসতে বলি, এবার আমাদের এখন বর্ষার সময় ধান ফেলা হচ্ছে, রোয়া হচ্ছে, তো সেই জন্য আসতে পারছে না। তো কয়েকদিন পরেই আসার কথা আছে মায়েদের। তো তখন একটু শান্তি, কিন্তু কি বলো তো, একদিনও যে একটু রেস্ট নেবো হয় না আমার। না কী যে কষ্ট হয়, কোমর হাত পা এত ব্যথা হয়। একে সিজার হয়েছে, তার মধ্যে আবার এত খাটাখাটনি, আমার না খুবই কষ্ট হয়। কিন্তু সে কষ্ট হলেও মুখ ফুটে কাউকে বলতে পারি না। কার কাছে বলবো? কে আমাকে এসে একটু করে দেবে? কার কাছেই আমি বলতে পারি এসব কথা? যা থাকে নিজের মধ্যেই থাকে। নিজেই একটু কোমরে একটু বাম টাম দিয়ে মালিশ করে নিই, নিজেই কমে যায়। কি করবো আর বলো? তো একা তো সব কিছু সামলাতেই হবে, কেউ তো তোমার জন্য এসে করে দিয়ে যাবে না। না, এটাই জীবন, এটাই সব কিছু। যতই মা থাকুক, বাবা থাকুক, যতই সবাই থাকুক, নিজেরটা নিজেকেই করতে হবে। এটাই এতদিন হয়ে এসছে। তো মাকে বললাম যে মা এসো, আমার আর সত্যি শরীর টানছে না, তুমি এসে কদিন থাকো আমার কাছে। তো সেই আর সামনে আমার জন্মদিনও আছে, তো সেই উপলক্ষে আর কি মারা আসছে। আর মাদের কি আসতে বলি বলো তো, আমার একদম ছোট্ট একটা ঘর, সেখানে হয়তো খাটে আমরা 3 থেকে 4 জন শুতে পারবো। আর এখন যেহেতু মাম্মাম বড় হয়েছে, ওকে একটু বেশি জায়গা দিতে হয়। আর নিচে হয়তো 2 জন শুতে পারবো, এর বেশি আমাদের ঘরে একদম একটা লোকও বেশি থাকতে পারবে না। তো দেখা যাক কতদূর কি হয়। আর এদিকে দেখো আমার মাম্মাম নতুন জিনিস শিখেছে। নামো আস্তে 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 আস্তে, বাহ খুব
সুন্দর খুব সুন্দর, নতুন জিনিস শিখেছে। আবার তুলে দেবো, আবার তুলে দেবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তুলে দিয়েছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওকে আমি আজকে সকাল থেকে 2-3 বার খাট থেকে কিভাবে নামতে হয় শিখিয়ে দিয়েছি, তো এখন ও একা একা নামতে পারছে। এই জিনিসটা না শেখালেই নয়, কারণ ও অনেকবার খাট থেকে পড়ে গেছে, তো সেই জন্য আমি শিখিয়ে দিয়েছি। খুব সুন্দর খুব সুন্দর। আবার তুলে দেবো, আবার তুলে দেবো। ঠিক আছে ঠিক আছে, চলো। খুব আনন্দ পাচ্ছ মাম্মা? ওঠো 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 ওঠো, চলো। এই লাস্ট বার, নামো 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 নামো, খাটে থেকে নামো নামো নামো, আস্তে আস্তে নামো, আস্তে 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 আস্তে। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আবার আর না আর না আর না, চলে এসো চলে এসো চলে এসো। খুব ভালো মেয়ে, একটা দারুণ জিনিস শিখিয়ে দিয়েছি। আর খাটে থেকে অনেকবার পড়ে গেছে, তো সেই জন্য এটা আমি ওকে শিখিয়ে দিলাম। কাল থেকে এটা ট্রাই করা হচ্ছে, তো কাল থেকে ওরকম 2-3 বার নামিয়ে দিয়েছি যে কীভাবে নামতে হবে, পেছনভাবে কীভাবে। কালকে দেখিয়ে দিয়েছি, আজকে দেখিয়ে দিয়েছি, ব্যাস এখন থেকে ও নামতে শিখে গেছে। তো তাও মাঝে মাঝে একটু ভয় পায়, তো আমি থাকলে ওকে নামাই, নাহলে ও একা একা মানে আসে না, ও ঠিক বসে থাকে খাটে, আর আমি থাকলে তখন নামে। তো এখন হয়ে গেছে রাত, আর এখন আমি বসিয়েছি মেয়ের জন্য খিচুড়ি। আর আজকে রাতে ওকে খিচুড়ি দেবো। সকাল থেকে খালি আজকে খিচুড়ি খিচুড়ি খাওয়া হচ্ছে ওর, কারণ মাছ নেই। মাছ না থাকলেই একটা ঝামেলা হয়ে যায় যে কি খাবো কি খাবো, তখন ওই চালে ডালে সবজিতে খিচুড়ি করে দিতে হয়। তো এই যে সব সবজি চাল ডাল নিয়ে নিয়েছি, আর এবার আমি খিচুড়িটা করে নেবো। আর সকালবেলা তো মাংসের তরকারি হয়েছে, মাংসের তরকারি আছে, আর এবার ভাত করে নিচ্ছি। ভাতও হয়ে এসছে, এই যে ফুটছে। তো আমি রান্নাটা করে নিই। কি হলো কি হলো, কি কি হয়েছে, কি কি গালে গালে কি দেখি, গালে কি, গালে হাত দিও না। কি হয়েছে কি বলো? গালে হাত দিতে নেই মাম্মা, দিতে নেই। কি হলো কি কি বলো, কি 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 বাবা, কি পুচু পুচু পুচি, ও বাবা কি। তো আমি করে নিই রান্নাটা। গরম হয়ে গেছে মাম্মাম, সর করে নি। এখন মেয়েকে নিয়ে বসেছি খেলা করাতে। এগুলো না, এই যে রিং স্টাক যেগুলো হয় সেগুলো না, আমি মানে ওর 5টা আছে রিং রিং রিং, আর একটা ডান্ডা মতো, তার ভেতরে সব ঢুকিয়ে ঢুকিয়ে সাজায়। তো আমি সারা রাজ্য খুঁজে বেড়াচ্ছি, কিন্তু সেটা কোথায় আছে? খাটের ফাঁকে, এখানে ঢুকে আছে। ও এখান থেকে খালি ঢুকিয়ে রেখে দেয়, সেগুলো নিচে পড়েনি, মশারির মধ্যে আটকে ওখানে রয়ে গেছে। তো আমি কত খুঁজছি নিচে টিচে, কোথায় ফেললো একটা ভালো জিনিস, সেটের একটা জিনিস যদি হারিয়ে যায় দুটো, কেমন হয় বলো তো? তারপরে এগুলো আমি খাটের তলা থেকে বের করেছি, তারপরে দুটো হচ্ছে ওই খাটের পাশে মশারির মধ্যে আটকে ছিল, তো সেগুলো ওকে নিয়ে এলাম। তো ওকে নিয়ে খেলবো, তো দেখো ক্যামেরার সামনেই বসে পড়েছে, এমন বদমাইশ। তো এদিকে দিই ওকে একটু ব্যস্ত রাখি, একটু খেলা করুক। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে তো তেমন বাইরে যেতে পারছে না বেচারা, কষ্টও পাচ্ছে। বাইরে একটু খেলাধুলা যাই হোক করতো, কদিন যেতে পারছে না আর কি, না হলেও বিকেলের টাইমটা একটু বাইরে যায়। তো এখন কি করব, এইভাবে কোনোভাবে ঘরের মধ্যে খেলার মধ্যে দিয়ে ব্যস্ত রাখতে হবে মনটাকে। আর ওকে না আমি এই খাটে থেকে নামাটাটা শিখিয়ে দিয়েছি। আমার মনে হয় সব বাচ্চাদের একটু বড় হলেই এটা শিখিয়ে দেওয়া উচিত, কারণ আমার মেয়ে অনেকবার খাট থেকে পড়ে গেছে, সে মারাত্মকভাবে। আর একা যেহেতু থাকি, ওকে অন্তত খাট থেকে নামাটা শিখিয়ে দিলে কি বলো তো, ও হয়তো ঘরে ঘুমোচ্ছে, আমি হয়তো বাইরে কাজ করছি, ও ঘুম থেকে উঠে পড়লো, তখন কি হয়, যাতে নিজে থেকে খাট থেকে নেমে আমার কাছে যেতে পারে, আমি হয়তো বুঝতে পারলাম না। তো সেই জন্যই আর কি শিখিয়ে দেওয়া। আর এর একটা ছোট্ট ভিডিও আমি আমার চ্যানেলে আগে একটা দিয়েছি, মানে কীভাবে খাট থেকে নামছে, কিন্তু তাই ভাবলাম এই ভিডিওটার সাথে একটা অ্যাড করি, তোমাদের দেখাই, যারা এখন দেখোনি তারাও দেখে নিতে পারবে। তো তোমরা কিন্তু তোমাদের ঘরে যারা বাচ্চারা আছে শিখিয়ে দেবে, যেহেতু যে মানে মায়েরা বাচ্চাদেরকে নিয়ে একা থাকো, তারা কিন্তু এটা শিখিয়ে অবশ্যই দেবে। আমার মানে আমি তো শিখিয়ে দিয়েছি, তোমরাও শিখিয়ে দেবে। আর এখন রাত্রেবেলা তো রান্নাবান্নার কোনো বালা নেই, মানে হয়ে আছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মেয়েরও খিচুড়ি টিচুড়ি হয়ে গেছে। তো তাই ভাবলাম একটু ওকে নিয়ে বসে খেলা করি, একটু ওরও মনটা ভালো হবে, আমারও একটু মনটা ভালো হবে। সারাদিন এত ধকলের মধ্যে যায় না, আর ভালো লাগে না। তো যাই হোক, আজকের ভিডিওটা তো আমি এখানেই শেষ করে দেব। ভিডিওটা শেষ করার আগে আমার মেয়ের আরও কিছু কাণ্ড কারখানা তোমাদের দেখা, একদম কোমর ভাঙা নাচ দেখো। জনের অবস্থা কি হচ্ছে, এটা উপরে লাফিয়ে খাট গোটা নাচিয়ে দিচ্ছে। এই ধাপুস, বাহ খুব সুন্দর ধাপুস,
মামাম লেগে যাবে কিন্তু, আর না, বাবা আসছে, এলে বকে দেবে। আর না 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 না, হয়েছে 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 হয়েছে, পড়ে যায় পড়ে যায় পড়ে যায় পড়ে যায় পড়ে যায়, বসো বসো বসো, বসে পড়ো বসে পড়ো। এই ধাবুস।